আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো কিভাবে রান্না করতে হয় সেটা শেখার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ৫ টুকরো রুই মাছ, খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর ভিতরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। প্রায় ১ চা চামচের মতো লবণ আমি এখানে দিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া। খুব সুন্দরভাবে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মাখাতে হবে। সব জায়গায় যেন লবণগুলো প্রবেশ করে, তাই খুব সুন্দরভাবে মাছের সাথে লবণ হলুদ মেখে নিতে হবে। যেহেতু এটা বড় মাছ, এর সাথে লবণ ভালো করে এর ভিতরে প্রবেশ না করলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর এদিকে আমি নিয়ে নিয়েছি সাইজ মতো কেটে নিয়েছি আমি বেগুন এবং আলু। তো আপনারা আপনাদের পছন্দ মতো আলু বেগুন কেটে নিতে পারেন। এদিকে আমি নিয়ে নিয়েছি কুমড়ো বড়ি। তো এই কুমড়ো বড়ি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমি কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে কুমড়ো বড়ি তৈরি করা হয়। এগুলো আমি নিজে বানিয়েছি। তো অপর দিকে আমি চলে আসলাম চুলার কাছে। এখানে আমি চুলার ভিতরে প্রথমে কড়াই গরম করে তার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টে নিচ্ছি। তো আমি মাছ একেবারে কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজেছি। যেহেতু এগুলো তাজা রুই মাছ, তাই আমি অনেক বেশি ভাজবো না। আমার কাছে এইভাবে হালকা ভাজা মাছই খেতে ভালো লাগে। আপনারা যেরকম ইচ্ছা আপনাদের পছন্দ মতো হালকা বা বেশি ভেজে নিতে পারেন। তো এরকম হয়েছে আমার মাছ। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই কুমড়ো বড়িগুলো। তো যে বাকি অবশিষ্ট তেলগুলো ছিল তার ভিতরেই আমি দিয়ে দিয়েছি। এখন প্রায় ২০ থেকে ২৫ সেকেন্ডের মতো আমি এই বড়িগুলো ভেজে নিব। এর থেকে বেশি সময় নিয়ে ভাজবো না, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। তো উঠিয়ে নিচ্ছি সেই কুমড়ো বড়িগুলো। ভাজার পরে এরকম একটা লুক আসছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন আবার চুলায় দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা সেই আলুগুলো এবং দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ। সেই সাথে অ্যাড করে নিয়েছি আমি সামান্য হলুদের গুঁড়া। আলুকে আমি খুব বেশি না, প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিব, যাতে করে হালকা সিদ্ধ হয়ে আসে এবং কিছুটা ভাজাও হয়ে যায়। তো এরকম হয়ে আসছে আমার আলু। এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে রাখা বেগুনগুলো। বেগুনের সাথে হালকা একটু লবণ মিশিয়ে নিয়েছি এবং সাইডে যে তেলগুলো ছিল সেই একই তেলের ভিতরে আমি বেগুনগুলো দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন আরেকটু আমি বেগুনগুলো ভেজে নিব। তো সাইড থেকে আমি সেই ভেজে রাখা আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে যে বেগুনগুলো ছিল সেগুলো আমার এরকম ভাজা হয়েছে, পুরোপুরি ভাজিনি। এরকম হয়েছে আমার আলু এবং বেগুনগুলো ভাজা। তো এখন আমি চুলার সেই একই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব মশলা। তো প্রথমে আমি ১.৫ টেবিল চামচ এর মতো দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজের গায়ে যেহেতু পানি থাকে, তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি আদা বাটা ১ চা চামচ, আর দিব রসুন বাটা ১ চা চামচ, আর জিরা বাটা ১ চা চামচ। এরপরে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সাথে আমি যুক্ত করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাটা লেগে না আসে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ। তো কিছুক্ষণ মশলা ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রায় ২.৫ কাপের মতো হবে পানি। তো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমি বলক এসে গেছে, এখন এর ভিতরে আমি সেই ভেজে রাখা আলু, বেগুন এবং কুমড়ো বড়িগুলো দিয়ে দিব।
আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার এই আফরিন কিচেনের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রায় 10-12 মিনিট জাল করে নেওয়ার পরে আলু এবং কুমড়ো বড়ি প্রথমে আমি দিয়ে নিয়েছিলাম, সেগুলোই আমি প্রায় 10-12 মিনিট জাল করে নিয়েছি। কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমি বেগুন দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। তো মাছ এবং সব তরকারি আমি ঢেকে রাখবো, ঢেকে এভাবে জাল করব প্রায় আবারও 10-12 মিনিট। তো প্রায় হয়ে আসছে, নামানোর আর মাত্র 5 মিনিট বাকি। তখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচও সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়নি, একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমার তরকারিও রান্না করা কমপ্লিট। আজকে এই পর্যন্ত।